নমস্কার বন্ধুরা, আজকে রেসিপি নিয়ে চলে এসেছি কুমড়ো শাক দিয়ে আলু বেগুন আর মাছের মাথা দিয়ে। প্রথমে লাউ শাক কুমড়ো কেটে নিয়ে সেদ্ধ করে নিলাম। তারপরে হালকা তেল দিয়ে আর পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজ দিয়ে তেল আর পেঁয়াজ দিয়ে নেড়ে নিলাম, নিয়ে ভাজা হবে, লাল লাল মতো হবে পেঁয়াজ। তারপরে আদা রসুন দিয়ে ভালো করে ভালো করে মোটামুটি ভেজে নিতে হবে। তাতে তেজপাতাও দেওয়া আছে, তেজপাতা দিয়ে হালকা হালকা করে দিয়ে, এই যে কাঁচা লঙ্কা দিলাম, কাঁচা লঙ্কা দিয়েছি, এটাও হালকা হালকা করে নেড়ে নেবো। তারপরে আরও সামনে আসছে, মোটামুটি লাল লাল করে নিতে হবে। করে নেওয়ার পরে এর মধ্যে আলাদাভাবে মশলা দেওয়া হবে। তো এই যে লাল লাল হয়ে গেছে, আর এই যে এখন দেওয়া হলো মাছের মাথা, ভেঙে ভাজা ছিল, ভেজে রেখেছিলাম, ভেজে রেখে এখন দেওয়া হলো মাছের মাথাটা দিয়ে একটু ভালো করে নেড়ে নেওয়া হচ্ছে। একটু শক্ত ছিল, সেটা একটু মানে ভাঙা হচ্ছে, বড় বড় হয়েছিল মাছের মাথা, তো বড় সাইজের মাছের মাথা, তাও আধখানা দিয়েছি, আধখানা পরে অন্য রেসিপিতে দেওয়া হবে। এই যে একটু ভালো করে ভেজে নিতে হবে। ভাজার পরে হালকা নেড়ে চেড়ে একটু লাল করে নিতে হবে, এটাও মাছের মাথাটা দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। তেজপাতা দেওয়া আছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা। আর এরপরে দেওয়া হবে মশলা। তো এই দিলাম হলুদ, আর আছে নিজেদের পরিমাণ মতো হলুদ দেবে, যার যতটা ভালো লাগে। আমি দিলাম আমার নিজের পরিমাণ মতো 1.5 চামচ মতো, ছোটো চামচের। একটু গুঁড়ো লঙ্কা মানে পাউডার লঙ্কা দেওয়া হলো, দিয়ে একটু ভালো করে নাড়া হচ্ছে। নাড়ার পরে একটু জল দিতে হবে। এই যে শাক আছে, শাকটা পরে দেবো। শাক সেদ্ধ করে রাখা আছে, শাক আলু বেগুন সেদ্ধ করে রাখা আছে, এটা পরে দেওয়া হবে। মশলাটা কষছি, তো এরপরে দেখতে পাচ্ছ বন্ধুরা কেমন সেদ্ধ হয়েছে। আর এদিকে মশলা কষা হয়ে গেছে। এই যে মশলাটা যখন তেল ছাড়া ছাড়া হয়ে যাবে, তারপরে দেওয়া হবে একটু জল, কেন মশলাটা ধরে যাচ্ছে, সেই কারণে একটুখানি জল দিলাম। জল দিয়ে একটুখানি নাড়বো। মশলাটা ধরে যাওয়ার কারণে একটুখানি জল দিলাম, জল দিয়ে নাড়া করে এরপরে দেওয়া হবে আমাদের যে সেদ্ধ করা সেই লাউ শাক, যেটা বেগুন দিয়ে করা ছিল, আলাদাভাবে রাখা আছে, দেখতে পাচ্ছ বন্ধুরা, তোলা আছে। তো এই শাকটা এবার দেওয়া হবে। জলটা একটু মরলে তারপরে জলটা দেওয়া হবে। তো আর একটু আমার হলুদ কম লাগছিলো বলে একটু হলুদ দিয়েছিলাম। এরপরে দেবো একটু নুন পরিমাণ মতো, যেরকম যার যতটা নুন স্বাদ হিসেবে নুনটা দেওয়া হবে। কেন নুন না দিলে তো তরকারির স্বাদ আসবে না, ভালো লাগবে না। তো নুনটা দিলাম, নুনটা দিয়ে কিছুক্ষণ নাড়া করব। দেখো বন্ধুরা, এখনও তেল এসে গেছে। ভাজতে ভাজতে দেখো বন্ধুরা, মশলাতে তেল ছেড়েছে। তো এরপরে আমি রেডি করব শাকটাকে দেওয়ার জন্য প্রস্তুতি করছি। দেওয়া হবে, শাকটা দিচ্ছি। এবার এই শাকটাকে দিয়ে ভালো করে নাড়ানাড়ি করব। দেখো বন্ধুরা, শাকটাকে দিয়েছি, এই শাকটাকে দিয়ে নাড়াচাড়া করব, কেন মশলাটা সব যেন এতে যায়। আমার মতো কাদের শাক খেতে পছন্দ সেটা লাইক কমেন্ট করবে, কিন্তু ভুলে যাও না লাইক কমেন্ট করতে, শেয়ারও করে দেবে বন্ধুদের কাছে। কার কুমড়ো শাক খেতে পছন্দ, কেন কুমড়ো শাক দিয়ে মাছের মাথা দিয়ে হেভি সুন্দর একটা, দেখো বন্ধুরা কালারটা কত সুন্দর এসেছে। এটা আমি জল হালকা পরিমাণ দেবো, কিন্তু এটা মাখামাখাই হবে কেন। আর এইটা যেটা দিচ্ছি, এটা হচ্ছে সিক্রেট মশলা। যদি কারো জানার ইচ্ছা থাকে কমেন্ট করবে, কমেন্ট করে বলবে এটা কী মশলা। এইটা হচ্ছে ফ্লেভারের জন্যে দেওয়া হচ্ছে, তরকারির ফ্লেভারটা আরোভাবে যাতে সুন্দর হয়, সেই হিসেবে এই মশলাটা, সিক্রেট মশলাটা দেওয়া হলো। ঠিক আছে, এই সিক্রেট মশলাটা দেওয়ার পরে কিছুক্ষণ নাড়বো।
নাড়াচাড়া করে মশলাটা যেন ভালোভাবে মিশে যায় সেই হিসেবে দেওয়া হলো, নাড়াচাড়া করছি। দেখো বন্ধুরা জলটা শুকনো হয়ে গেছে, তো একটুখানি এটাকে ঢাকা দেওয়া হবে। নাড়াচাড়ার পরে যে ঢাকা দেবো, ঢাকা দিয়ে 2 মিনিট রাখবো। আর একটুখানি জল দিচ্ছি, কেন জলটা টেনে নিয়ে